তাইলে ভাই কি কাম করো? এটা দেন আমার দেন নাই না তাইলে ভাই কই আজকে তার মানে আজিরা ঘুরবানি গাইছিলেন না তাইলে ভাই কই আজকে পুরো ভিডিওটা দেখেন, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আমরা গেতাছি হইলো ইংরেজ আমলের জেলখানায়, সেখানে আমাদের মিটিং হবে। তো সেখানে আমাদেরকে ডাকছে। তো সেখানে আমরা গিয়ে কি কি দেখলাম এবং কাদের সাথে দেখা হলো, ইউটিউবারদের সাথে দেখা হলো, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে চলে আসলাম যেখানে আগে ফাঁসি দেওয়া হতো সেখানে। তো সেখানে এসে দেখি TP9 যেটা ব্যাঙ্গালোরের, সেটি এখানে নিউজ করতেছে। তো এটি দেখলাম, দেখার পর দেখি এখানে কুত্তার একটি ভিডিও নিচ্ছে। তো ক্যামেরাম্যান দেখেন হাসতেছে। তো এটা দেখে আমরা চলে আসলাম মানে কি, আমরা ভালো করে দেখলাম যে যেখানে ফাঁসি দেওয়া হতো সেই জায়গাটা আসলে কীরকম। আমরা ধীরে ধীরে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখলাম আমাদের কারোর যে আগে যে ফাঁসি দিত রশি দিয়ে, সেটাই ছুঁইতে মানে ডর লাগলো। আমরা কেউ ছুঁয়েও দেখলাম না সেটাই। তো একটা ছেলে দেখি সেখানে এসে তার মাথা রশিতে লাগাচ্ছে। তো আমরা দেখি খুবই অবাক। তো আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই পুরোপুরি ঘটনাটা বুঝতে পারবেন। আর আমাদের সাথে কিছুক্ষণ পরেই দেখা হয়ে গেল মইনাল ভাইয়ের সাথে এবং ইনামুল ভাইয়ের সাথে। দুইজনকেই হয়তো আসামে যারা আছেন তারা কম বেশি সবাই চিনেন। তো যাই হোক, আমরা এখানে আসলাম, আসার পর ঘুরে ঘুরে দেখলাম মানে এটা হচ্ছে যেখানে ফাঁসি দিত, এই হচ্ছে রশিটা লাস্ট যে ফাঁসিটা হয়েছিল সেই রশিটা কিন্তু এখান থেকে এখনো পর্যন্ত খুলে নাই। রশিটা কিন্তু সেখানেই রাখছে। আর নিচে যে গর্ত দেখতে পারতেছেন এখানে কিন্তু পড়ে গেত। তো এই ছেলেটা এসে খুবই তার মানে ফুর্তি, সে গলায় দিয়ে দেখতেছে। আমরা ভিডিও করতেছিলাম, আমরা রশিটা ছুঁয়ে দেখতেও আমাদের ভয় লাগছিল, আমরা যারা ওখানে ছিলাম। তো সে এসে গলায় দিয়ে দেখতেছে। কিছুক্ষণ পর এই বাইটে আসলো, বাইটে এসে বলতেছে কি আপনি ইউটিউবার নাকি, কেনাডিতে বলছিল। তো আমি বললাম না, আমি ইউটিউবার না, এমনি আউস করে মানে ভিডিও ছাড়ি এবং ফেসবুকেও খুব একটা ভিডিও ছাড়ি না। তো আপনারা জানেন যে আমি অনেক দিন পরে এই ব্লগটা দিতেছি। ব্লগটা দেওয়ার কারণ হচ্ছে চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে। তো যদি চ্যানেলটা আবার উঠাতে পারি আমি নিয়মিত কাজ করব ইনশাল্লাহ। তো আমরা এটা দেখে চলে গেলাম ভিতরের দিকে যেখানে মিটিং হবে। তো এই জায়গাটা একদম কিন্তু যে ইংরেজ আমলের যে জেল ছিল, যে কয়েদিগুলো ছিল, তারা কিন্তু এখান দিয়ে থাকতো, এখানে কাজ করতো। তাদের এখানে যে শুধু ফাঁসি হতো বা শাস্তি হতো এরকম না, তারা কিন্তু এখানে কাজ করতো। কাজ করে যাদের 12 বছর বা 14 বছর জেল হতো, তারা কিন্তু এখানে কাজ করে তারা বাড়িতে টাকা পাঠাতো। কারণ তারা যদি টাকা না ইনকাম করে যদি বাড়িতে দেয় তাহলে কিন্তু তার বউ বাচ্চা না খেয়ে মরবে। তো সেজন্য কিন্তু এই সুবিধাটা তখনকার আমলেও কিন্তু ছিল, তারা এখান দিয়ে কাজ করতো। এরিয়াটা খুবই বড়। আমার এখানে খুবই ভালো লাগলো, ঘুরে ঘুরে দেখলাম। আর এর মাঝেই ঘুরে দেখার সাথে সাথে আমাদের সাথে দেখা হয়ে গেল ডিয়ার মইনাল কমেডি। যারা আসামে তার ভিডিও দেখেন অবশ্যই তাকে চিনেন। আমিও কম বেশি তাকে ভালোই চিনি, আমার ফেসবুকে অনেক ভিডিও আসে, আমি দেখি, খুবই ভালো লাগে। আর সামনে যাচ্ছে হলো তার নাম হচ্ছে ইনামুল শর্ট ফান, তাকেও কম বেশি সবাই চিনেন। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম, এগিয়ে যাইতে বলতে আমরা এগিয়ে গিয়ে তার সাথে আমরা ভিডিও করব এবং কিছু ফটো তুলব, সেজন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো আপনারা ভিডিওটা এখন দেখেন, আমি যে রিয়েল ভয়েসটা সেটি চালু করে দিচ্ছি। ফেসবুকে বর্তমান ইনকাম কম না মইনাল ভাই? ফেসবুকে বর্তমান ইনকাম কম না? ছুটি দিছে, বর্তমান ইনকাম নাই।
পুলিশে পিরিত করতেছে ইয়ের কাছে ওই যে এই যে ইউটিউব ফেসবুকে ভিডিও বানালে কি জানেন এগুলো আমরা জীবনে বাস্তবে দেখি নাই আপন মনে হইতেছে না হ্যাঁ না আমরা ওগুলো জীবনে বাস্তবে দেখি নাই আজকে ফার্স্ট দেখলাম তা ওগুলো আপন মনে হইতেছে মানে এটা একটা কথা কি মানে নিজের ভাষার মানুষ যে যারে দেখবা আপন মনে হইব পাতাল করে না দেখলা করে না বুঝলা যাওয়া নাইবো এই বললে মারুক না আমি এমনি দেখি না এই মানুষটার মানে খুব আশা মেলা দিন ধরে চেষ্টা করতেছে ভিডিও হয় নরমাল ভিডিও একটু আগে যাইন এটা হলো টিআর ময়নাল কুমড়ি সবাই ছিল আর এটা হলো ইমামুল শর্ট ফান তো আমরা হলাম একই গ্রামের মানুষ আসলে তো মানে দেখা হয় না ব্যাঙ্গালোর আছি আমরা তো আজকে মানে একটা মিটিং এ আছি হঠাৎ করে দেখা হয়ে গেল গা তো এই দুজনের লগে দেখা হইলো আর কি তো দেখা হয় মানে অনেক ভালো লাগলো আর কি আজকে ঠিক আছে বন্ধুরা খারাপ হয় না হ্যাঁ আমরা তুই হরড়ি ওড়ে ফরা উড়ি আমরা তাইলে ভাই তুমি কি কাম করো এটা দেন আমার দেন নাই না যদি আইছে তাইলে ভাই কই আজকে তার মানে আজিরা ঘুরবার নিয়ে গাইছিল না এখন হঠাৎ করে যে গতকাল দেখা হয়ে গেল গা পরে ভাবলে একটা ফুট দাও আগে আমার আপনারা মশার দিয়ে দিয়েছিলেন হাত মশার দিয়েছিলেন ঠিক আছে ও আলেঙ্গল লাগে আমরা মন খারাপ থাকি হয় না না ভালো হয়েছে আসলে তো আমরা একই গ্রামের মানুষ কিন্তু আসলে তো দেখা হয় না আজকে হঠাৎ করে ব্যাঙ্গালোরে একটা মিটিং আছিল মিটিং এ আর পরে বাইরে থেকে দেখা হয়ে গেল গা ইমামুল শর্ট ফান ওই ভাইও আছে ডিআর ময়নাল কুমড়ি ওই ভাইও আছে তো হঠাৎ করে দেখা হওয়ার পরে মানে অল্প দিয়ে একটা ফটো উঠলাম আর কি অনেক ভালো লাগলো আর কি দেখা হওয়ার পরে ভালো করে রফিক শট এই যে এই ময়নাল ভাইয়ের এই যে বড় ফ্যান বেড়েছে একটা পাগলা হয়ে গেছে মন দেখে নাই হ্যাঁ এই মেলা দূর গেছে এই অনেক ভিডিও বানাইলাম আমরা আমি যাবো না আমি করে তো মেলা দিন ধরে দেখা করবার চাই না এই শীতে যাবো না আহেন ঘুরে আহি না আমরা কোয়ার পরে অনেক পাগলা হয়ে গেছে গা অন্যকে দেখা করা নি নাকি লাইভ চালাছিল না ভিডিও এমনি এডিট করে বড় করে বানাবো আমরা আগে সব করতেছি গেস চ্যাম্পিয়ন ওইটুকু যাবো আমি আর হাতে ভিডিও বানাচ্ছিলাম রে ভাই মানে সাথে এই যে তুমি ভাই দেখি পাইনি না ওরা গেস তো ওরা কি যাবো গা নাকি ভিতরে গেছে বলে আবার এই দেখো ময়নাল ভাই তোমার কত বড় ফ্যান এই রোদের মধ্যে তোমার ভিড় চাইতেছে ময়নাল ভাই না ইমামুল আছে আমার হ্যাঁ দশজনই দশজন